অতীত ভুলে যাওয়া যেমন উচিত নয়, ঠিক তেমনই অতীতের দিকে হাঁ করে তাকিয়ে থেকে জীবন কাটানোও কিন্তু খুব মুশকিল। তাই অতীতকে ভুললেও চলবে না, আবার অতীতের দিকে তাকিয়ে ভবিষ্যৎ ভুলে গেলেও চলবে না। তাই অতীতকে মনে রেখে তোমাকে জীবন কাটাতে হবে, তোমাকে ভবিষ্যতের দিকে পা বাড়াতে হবে। কারো কারো কাছে জীবন অনেক বড়, আবার কারো কারো কাছে ছোট্ট জীবন। কিন্তু এই জীবন ছোট বা বড় যাই হোক না কেন, কর্মটাই কিন্তু আসল। যে ভালো কর্ম করে, যে সৎ পথে থাকার চেষ্টা করে, সেই কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতে পারে বলে আমার মনে হয়। তোমার যদি পাপবোধ না থাকে তাহলে কিন্তু তোমাকে কষ্ট পেতেই হবে। তোমার যদি এইটুকু বোধ তৈরি না হয় যে আমি মানুষের ক্ষতি করলে বা মানুষের কাছে অন্যায় করলে আমি শাস্তি পাবো, এই বোধটা যদি তোমার না থাকে তাহলে কিন্তু একসময় তোমাকে কষ্ট পেতে হবে। এবং সেই কষ্টের অর্থ হয়তো তুমি বুঝবে না, তুমি হয়তো বুঝবে না যে এই কষ্টের জন্য আমি হয়তো কোনো খারাপ কর্ম করেছি, এটা তুমি বুঝবে না। টাকা পয়সার থেকে মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা যে কতটা ইম্পর্ট্যান্ট, সেটা যে অসুস্থ তাকে গিয়ে একবার জিজ্ঞেস করো, তাহলে বুঝতে পারবে। জবরদস্তি করে জীবনে কিছু হয় না। কখনো দেখা যায় যে একটা ভালো কোয়ালিফাইড ছেলে বসে আছে, চপের দোকান দিচ্ছে বা ঘুগনির দোকান দিচ্ছে, আবার অন্যদিকে দেখা যায় ক্লাস 8 পাস ছেলে, সে কিন্তু রীতিমতো অফিস করছে। সুতরাং এই কর্মকাণ্ডগুলো বোধহয় উপর থেকে ঠিক হয়ে থাকে। তাই এসবের জন্য যত তুমি বেশি আফসোস করবে তত মন খারাপ হবে। মন খারাপগুলোকে একেবারে দূরে সরিয়ে রাখতে হবে। শুধু এইটুকু মনে করতে হবে যে আমি যতটা ভালো আছি, আমার থেকে অনেক মানুষ আছেন, তারা আমার থেকেও অনেক বেশি খারাপ আছেন। ঈশ্বরকে এইটুকুর জন্য ধন্যবাদ দাও যে তুমি তাদের থেকে ভালো আছো, তুমি অনেকটা সুস্থ আছো, অনেকটা সুন্দর আছো। এই জন্য ঈশ্বরকে অন্তত সারাদিনের মধ্যে একবার ধন্যবাদ দিও। কি পেলাম না সেই সবের হিসেব না করে অন্তত কি পেয়েছি আমি জীবনে, সেই হিসেবগুলো করলে পরে ভালো থাকা যায়। কোনো মানুষের জীবনে এমন নেই যে আমি সবটা পেয়ে গেছি, এমন মানুষ তুমি খুঁজেই পাবে না। তাই পেলাম না, এটা হলো না, সেটা হলো না, এইগুলো ভেবে খামোখা মন খারাপ করে কোনো তো লাভ নেই। এতদিন তো কি পাওনি সেইগুলোর হিসেব করেছো, আজকে থেকে না হয় কি পেয়েছো সেইগুলোর একটু হিসেব করো না। দেখো না কতটা ভালো থাকতে পারো। ভালো থাকাটা কিন্তু খুব সহজ বলে মনে হয়, কিন্তু অনেক মানুষ আছেন ভালো থাকাটাতেই তাদের প্রবলেম। নিয়মিত সকালবেলা ঘুম থেকে ওঠো, নিয়মিত শরীরচর্চা করো, নিয়মিত খাবার খাও, নিয়মিত মানুষের সঙ্গে সুন্দরভাবে মেলামেশা করো। সারাদিনের মধ্যে নিজের ভালোবাসার তো অনেক বিষয় থাকে, গান, নাচ, কবিতা, আবৃত্তি, কারো বা ভিডিওগ্রাফি করা, ফটোগ্রাফি করা, এছাড়াও কেউ বা পড়াশোনা করতে ভালোবাসেন। তো এই রকম নানান ধরনের ভালো লাগার জায়গা থাকতে পারে, সেইগুলোতে কিছুটা সময় কাটাও। আলটিমেটলি শরীর এবং মন তোমাকে ভালো রাখতে হবে। ব্যাস, এই দুটো জিনিস যদি তোমার ভালো থাকে, তোমাকে ভালো থাকতে আটকায় কে, তাই না? তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো।